নমস্কার, আমি সঞ্জয় শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনি বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। খুবই পরিচিত, হ্যাঁ ঠিকই ধরেছেন, তন্ত্রক্রিয়া বশীকরণ। দেখবেন, বশীকরণ জিনিসটা এমন একটা সাবজেক্ট যেটার রেজাল্ট, না আমি কারো বিপক্ষে না, কেউ এটাকে নিয়ে কাজ করে খাচ্ছে আমি তার বিপক্ষে গিয়ে বলবো, নট লাইক দ্যাট। এটা আমার ব্যক্তিগত মতামত যে তন্ত্র কিছু কিছু সময় কাজ করে, সেটা আমি পরে ক্রমশ প্রকাশ্য আমি বলবো কিভাবে কাজ করে। তন্ত্রক্রিয়া যখন আপনি করবেন, দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, একটা অবৈধ রিলেশনস, কারো স্ত্রীকে পাওয়ার ইচ্ছা, বিভিন্ন রকম পুরনো পুরনো সব ধাব্বা মারা সম্পর্কে এই বশীকরণ গুলো করে। আদৌ কি বশীকরণ হয়? বশীকরণ হলে কার মধ্যে বশীকরণ সম্ভব হবে, এই ধারণাটা সবার কাছে ক্লিয়ার নয়। বিকজ আমরা দেখুন, আজকে সমস্ত কিছু এত কিছু ফরওয়ার্ড হয়ে গেছে, তো এই কাজগুলো হয় না। হ্যাঁ, বশীকরণ কোথায় হবে? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, সেই জায়গাটা ভালো করতে বশীকরণ করতে হবে। সেই বশীকরণ কাজে লাগে, তাতেও অনেক জিনিস লাগে, সেই জিনিসগুলো উপলব্ধি পাওয়াটা খুব কষ্টকর। সঠিক জিনিস পাওয়া যায় না, ভুল জিনিস হয়, এরকম ধরনের। আমি বলতে চাইছি না যে বশীকরণটা খারাপ, বশীকরণ হয় না। আমার একটা ব্যক্তিগত ধারণা যে বশীকরণের কোথাও একটা গাফিলতি আছে, যে কোথাও বশীকরণ হয় না। হ্যাঁ, তাহলে বলবেন যে পাথর কি কাজ করে? আমি আমি এটারও সাপোর্ট না। বিকজ পাথর দেখুন মানুষের ভাগ্য ফেরাতে পারে না, ওই বর্ষাকালে ছাতার মতো, টর্চের মতো কাজ করবে। কিন্তু আপনি একটা কথা ভাবুন তো, পাথর শুধু যে আপনার ভাগ্য ফেরাবে তা না, এটা কাজ করে হচ্ছে বিলিফ সিস্টেমে। আর কি কাজ করে? আর কালারটা কাজ করে, যে কালারটা আপনার শরীরে রক্তের সাথে যে কালারটা অ্যাটাচমেন্ট হয়, সেই কালারে কাজ করে। এবার জানতে হবে কোথায় আমি পাথর দেবো, কোথায় কবচ দেবো, কোথায় তাবিজ দেবো, কোথায় কি দেবো, কোথায় যন্ত্রের অ্যাটমসফিয়ার দেবো। এই জিনিসগুলোর জন্যই আমাদের কাছে আসা। এই সময়টা আপনার কেমন যাবে আপনার, হ্যাঁ সরি দাদা, আরেকটা জিনিস বলবো, কি দিদি বৌদিরা, আরেকটা জিনিস বলবো, ভাগ্য ফেরাতে আমি পারি না, আসবেন না যদি ভাগ্য ফেরাতে হয়। কেন কি, দেখুন আপনি জন্মানোর সময় যেটা নিয়ে এসেছেন সেটাই 80%, সেটা কোনোদিন চেঞ্জ হবে না। 20% আপনার কর্ম, এই কর্মের দ্বারাই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ বলবেন তাহলে পাথর করব, কবচ করব, তাবিজ করব, আলটিমেট আপনি আমাকে বলুন তো, আপনার হাতে যে পাথরগুলো পড়ে আছেন কোনটা কোনটা কাজ করেছে? সেটারও একটা পার্সোনাল একটা ওয়ে আছে, সেই ওয়েতে জানতে হবে যে এইবার বর্ষফলে আমি পাথর দেব, কবচ দেব, তাবিজ দেব, না ন্যাচারাল রেমেডি করাবো। দেখুন ন্যাচারাল রেমেডিজে 10, 20, 50 টাকা, অফকোর্স আপনারা বলবেন সবাই হয়তো ন্যাচারাল রেমেডিজ। এই তত্ত্বগুলো কোথায় করব, কিভাবে করব, কোন এলিমেন্টে করব, এটাই হচ্ছে রেমেডিজের মূল সূত্রধর। যে যার মতো করে। কেউ পৃথ্বীতত্ত্বে আছে, পাথর দিয়ে দিচ্ছে। কেউ অগ্নিতত্ত্বে আছে, পাথর দিয়ে দিচ্ছে। কেউ ওয়াটার এলিমেন্ট আছে, পাথর দিয়ে দিচ্ছে, কবচ দিয়ে দিচ্ছে, তাবিজ দিয়ে দিচ্ছে। আর এমন কিছু সাবজেক্টের উপরে দিচ্ছে, সেটা নিয়ে আপনি পরে গিয়ে প্রোটেস্ট করা, বলা, সেই জায়গাটা নয়। কারণ যখনই কাস্টমার আমার কাছে আসে কিংবা আমার মতো কারো সবার কাছে যায়, তখন মনে একটা ভয় ভীতি কাজ করে যে আমি এই পাথরটা নিয়েছি, এটা কাজ করলো না, এটা আবার গিয়ে বলবো, থাক। তো এটার থেকেও আরেকটা জিনিস ভালো কাজ করে, সেটা হচ্ছে মন্ত্র জপ। যে কোনো মন্দিরের একটা অ্যালাইনমেন্ট, যে কোনো একটা বর্ষফল ধরে নিন, বর্ষফলে আপনার রাহুটা কোথায় আছে, কেতুটা কোথায় আছে, আপনি জানেন না, আপনি রেমেডি করে দিলেন, উল্টো এফেক্ট দিয়ে দেবে। সব থেকে ভালো রেমেডি হচ্ছে ন্যাচারাল রেমেডি, যেটা কোনো সাইড এফেক্ট নেই। আর আমি এটুকু বলতে পারি, পাথর তাবিজ কবজের থেকে আপনি 100% ভালো ফল পাবেন। আমি চাই আমার কাছে যাতে আসতে না। কেন কি, দেখুন সবাই খারাপ সময় একজন জ্যোতিষীর কাছে যায়, কিন্তু তখন যখন আসে তারা একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে এই যাচ্ছি জ্যোতিষীর কাছে, ঠিক হয়ে যাবে সব। কিচ্ছু ঠিক হয় না, নাথিং। আমাদের কাজটা কি তাহলে?
আমাদের কাজ হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট অনুযায়ী গ্রহের ব্যালেন্সিং করে দেওয়া, যাতে আপনি এই পথটা, যেটা এবড়ো খেবড়ো পথ আছে, সেখানে যাতে উষ্টা খান না খেয়ে যান, কিংবা স্লিপারি জায়গায় স্লিপ না খেয়ে যান, এটা দেখাই আমাদের কাজ। কনসালটেশন করা মানে এই না আপনার ভাগ্য পরিবর্তন করবে। আসবেন না দাদা দিদি কারো কাছে, যাবেন না কারো কাছে। যদি আপনি মনে করেন যে আমি আমার এই বছরটা কেমন যাবে সেই জিনিসটা জানবো, আরেকটা কথা বলবো, যে আপনি জ্যোতিষীর কাছে এসে বলবেন না যে আপনার কি কি প্রবলেম হয়েছে। সেই প্রবলেম গুলো জ্যোতিষীকে ফাইন্ড আউট করে আপনাকে বলতে দিন, এই বছরে এই প্রবলেম গুলো, এই এখন আপনি জবের সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, এখন আপনার পারিবারিক সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। এই যে অ্যালাইনমেন্ট, এই গ্রহগুলোর যে একটা ওয়েতে সাজানো ন্যাচারাল। আচ্ছা ধরুন শনির সাথে রাহু কেতুর যদি কম্বিনেশন হয়, দেখবেন সেই কম্বিনেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে লো পেড জব, ইঞ্জিনিয়ারিং জব, ডিফেন্স রিলেটেড জব, কম্পিউটার রিলেটেড জব, এই ধরনের জবের অ্যাট্রিবিউটস। কিন্তু যারা এই জবের বাইরে আছে, তাদের দেখবে প্রফেশনের প্রবলেম আছে। কতদিন থাকবে? 30 বছরের পরে সেটেল হবে। দেখাচ্ছে বিয়ের বয়স আর জবে সেটেলের বয়স প্রায় সমান সমান। সে 30 বছর বয়সে যদি সেটেল আসে, লাইফে গ্রো আপ করবে কি করে? এই ছোট বয়সে এই যে এই অ্যালাইন্ড গুলো করতে 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 এগুলো একটা স্ট্রাকচারে চলে আসে। পিরামিড একদিনে তৈরি হয়। আজকে আপনি একটা গ্রহের ফল নিতে যাবেন, একদিনে হবে না, আপনাকে বিভিন্ন ওয়েতে করাতে হবে। কিন্তু যেটা হবে 10, 20, 50, 100 টাকা খরচার মধ্যে হবে, সেটা আপনি এফোর্ড করতে পারবেন। এবং দেখতে হবে বর্ষফলে কোথায় আছে, অগ্নি আছে, পিতৃ আছে, কোন জায়গায় আছে আপনার প্ল্যান। এই যে এই এনভায়রনমেন্ট, এই অ্যাট্রিবিউটস যতক্ষণ না আপনি নেবেন, ততক্ষণ সারা জীবন ঠকবেন। হয় কোনো তন্ত্রবিদের কাছে যাবেন, নাহলে কোনো জ্যোতিষীর কাছে যাবেন, বা আমরা ম্যাজিশিয়ান, উই আর অ্যাস্ট্রোলজার। চার্ট দেখে বিভিন্ন প্রসঙ্গে বলা, এটা আমাদের ধর্ম। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ, আরেকটা কথা যাওয়ার আগে অবশ্যই বলবো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব রাখবেন। আলটিমেট উপকার আপনাদেরও হবে। কেন কি দেখুন, আমি বিভিন্ন টাইমে বিভিন্ন রকম ভিডিও আপনাদের জন্য ছাড়বো, সেটা আপনাদের কাছে গেলে আপনারা অ্যাটলিস্ট এটুকু জানবেন হোয়াট ইজ দ্য ট্রুথ। যোগ আলটিমেট। আপনার চার্টে যদি প্রমিস থাকে, ঘটনা হবেই। চাকরি যদি থাকে, চাকরি আপনি পাবেন। ব্যবসা যদি থাকে, ব্যবসা আপনার হবে। এগুলো আমাদের কাছে এসেই তো জানবেন। আপনি আপনি ব্যবসা করলে ভালো হবে না চাকরি করলে ভালো হবে? বিয়ে কখন করব, কি বয়সে করবো, সংসারে অশান্তি হচ্ছে, কিভাবে আমি গ্রহের অ্যালাইনমেন্ট করব, এটার উপরেই আমাদের কাজ। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।